শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। নিরাপত্তার চাদরে রয়েছে পুরো দেশ। এই অবস্থায় রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে ফার্মগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। প্রার্থীদের প্রচারণা তো শেষ, আপনি গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় গিয়েছেন, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখেছেন জানাবেন। জি শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু ভোট গ্রহণের যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আমরা সারা রাতই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। রাজধানীর কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে এবং টহল জোরদার করেছে আগামী যেই সংসদ নির্বাচন সেটি যাতে সুষ্ঠু সুন্দরভাবে নির্বিঘ্নে পরিচালনা করা যায়, সে কারণেই কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু জানিয়েছেন যে এই কার্যক্রম কিন্তু শুধু রাজধানী জুড়ে নয়, পুরো দেশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই কার্যক্রম বাড়ানো হয়েছে। আমরা যদি আপনাকে জানাতে চাই যে আমরা নির্বাচন কমিশনে কিন্তু কথা বলেছি, সেখান থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই কিন্তু এই নির্বাচন সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য কিন্তু ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কিন্তু সারা দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু যে দুর্গম এলাকা রয়েছে সেই এলাকাগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেখানে কিন্তু দ্রুত যাতে এই নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো যায় সেটি দেখা হচ্ছে এবং পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাজধানী জুড়ে কিন্তু আজ সকাল থেকে আরও বেশি কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং রাজধানীর যে আইন শৃঙ্খলা সেই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সে কারণে কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনীর পক্ষ থেকে এছাড়া আনসার সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু রাজধানী জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ।